साइड 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 सिंगर सिंगर साइड में कॉल है सारा में Long mẹ जागाले माझे जागाले ए पर में साइड चेंज कर सुखा है मैन मैन जगह हटा में सिगरा दो और मैं फास्ट खेलने से द्वितीय दिने 3 नंबर खेला चलছে সুভাষ মাতকে লক্ষ্য করে কিন্তু সুভাষ পেলেন না রবিরাজ এবারে রবিরাজ দখলের সঙ্গে একেজি অটোমোবাইল চিলেমা ফুটবল টিমের পক্ষে রবিরাজ কিন্তু সেখানে সুভাষ মাত চলে গেছিলেন প্রতিহত হয়েছে অর্থাৎ থ্রোইন হবে একেজি অটোমোবাইল চিলিয়ামা চন্দ্রবাজি মহাশয় টিম ম্যানেজার এদিকে রাহুল মাহাতো আছে টিম ম্যানেজার রিতেশ ফুটবল টিমের পক্ষে এদিকে সুভাষের কাছে বল সুভাষ তোরা সঙ্গে সঙ্গে যাব সোমনাথ আমার গুরুকে শিক্ষক এখানে প্রদীপ কিন্তু ততক্ষণে 2 নম্বর ম্যাচ এখনো টাইব্রেকার শুট আউট চলছে এখনো রেজাল্ট হয়নি শিবশঙ্কর এই মতো শট নিচ্ছেন শিবশঙ্কর শিবশঙ্কর মাসাং সেখানে প্রদীপকে দিচ্ছে প্রদীপ পান্ডি সেখান থেকে শট সেখানে কিন্তু অমিতের কাছে বল জমা পড়েছিল এদিকে রবিরাজ সোমনাথ এদিকে হেমন্ত দখলের সঙ্গে হেমন্ত সেখানে আবার গুরুকে দিচ্ছেন বাবলু ছেড়ে দিয়েছিলেন কিন্তু ততক্ষণে সুখদেবের কাছে বল সুখদেব পরমেশ্বরকে দিচ্ছেন পরমেশ্বর দিতে দিলেন অমিতকে দিচ্ছেন অমিত মাহাতো এবং সেখানে সুভাষ মাহাতোকে দিচ্ছে সুভাষ কোথায় শটটা নিলেন সুভাষ একেজি অটোমোবাইলের পক্ষে সেভাবে শটটি হয়নি হেমন্ত হালকা টাচ পরমেশ্বর নামিয়ে দিচ্ছে প্রদীপ পান্ডি এদিকে সঙ্গে সঙ্গে আবার রবিরাজের বল রবিরাজ সঙ্গে সঙ্গে ভরতোষ মান্ডি এদিকে আবার গুরুকে দিচ্ছে গুরু কিন্তু পরমেশ্বর আবার কি লাগে আবার বিশালকে লক্ষ্য করে বিশাল বাসকে বাদিক থেকে রিতেশ 11 কিন্তু মাসাঙ্গের কাছে বল মাসাং হাসতা কাকে দিবেন মাসাং আবার আক্রমণে আসছেন মাসাং এবং সেখান থেকে শট সেখানে অমিত মাহাতো এখনো সুযোগ আছে অমিতের কাছে দেখা যাক অমিত কাকে দিবেন দিকের প্রদীপ পান্ডি শট করার জন্য জায়গা খুঁজছেন সুভাষ কিন্তু ঈশ্বর সরেন এই বোর্ডে কিন্তু শট নিয়েছিলেন কিন্তু হালকা সেখানে ট্যাপ ছিল সেই হিসাবে ফাউলের নির্দেশ দিচ্ছেন ঈশ্বর সরেন ওরফে বরকাকে দেখতে পাচ্ছি অর্থাৎ আজকে এই টিমের পক্ষে পাগলু নেই ডাক্তার হাসদার নেই শান্তরুল কিসকু নেই রাজেন হাসদার নেই বাসুদেব টুডু কাউকে দেখতে পাচ্ছি না এদিকে নেপাল বাদিক থেকে নেপালকে দেখতে পাচ্ছি কিন্তু সঙ্গে সঙ্গে শিবশঙ্কর ক্লিয়ারেন্স সুভাষ এবং এই বলটা আবার রবিরাজ কাকে দিবে রবিরাজ সেখানে সোমনাথ ভার্সেস অমিত সোমনাথ কিসকু এবং ছয় গুরু
गुरु बाद के रूपचांद के नीचे रूपचांद किसको रूपचांद এবং এই বলটা আবার হেমন্তকে কিন্তু রবিরাজের কাছে বল হেমন্ত সঙ্গে সঙ্গে মনোজ ওসমানীকে দিচ্ছেন মনোজ ওসমানী ছুটছেন সেখানে মনোজ ওসমানী কাকে দিবেন একে দিয়ে তো মোবাইল ফুটবলের পক্ষে এবং রবিরাজ ছুটছেন প্রদীপ পান্ডি আবার গুরু করে কিন্তু সোমনাথের কাছে বল যাওয়া পড়ে গেল সোমনাথ সেখানে গুরুকে দিচ্ছে গুরু বাড়ি থেকে দৌড় করেছে গুরু সেখানে নেপাল গুরু কিন্তু না কোথায় চোখ রাখলেন এবং টক্কর ছিল झारखंड हारिए गেল ऊपर और मसल अबोय चल सुभाष आगे मैचे बोर्ड डी केंद्र पुरुलिया बेंगल फुटबल टीमेर खेलोয়াড়রা 5-4 জয়লাভ করেছেন অর্থাৎ 5টি শট থেকে 5টি শট থেকে 5টি গোল অপরদিকে 5-এর চাপ ছিল ধবনী মুনিডি ও এবং এই মুহূর্তে 100 তে লিড হয়ে গেল এবং সুভাষ মাহাতো বডি এফসি কেন্দ্র चल विशाल বডি এফসি কেন্দ্র পুরুলিয়া ফুটবল টিমের খেলোয়াড়রা 5-4 জয়লাভ করেছেন এবং সেই ম্যাচে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন মনোজ জার্সি নম্বর 11 মনোজ জার্সি নম্বর 11 মনোজ বডি এফসি কেন্দ্র পুরুলিয়া ফুটবল টিমের পক্ষে প্রথম ম্যাচে প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন তাই মনোজ জার্সি নম্বর 11 মনোজ অর্থাৎ দুটো মনোজ আছেন কিন্তু জার্সি নম্বর 11 মনোজকে আসার জন্য অনুরোধ করছি मारे हां गुड सामने अबे ओ ओके अभिषेक জার্সি নম্বর 11 মনোজ জার্সি নম্বর 11 মনোজ ম্যান অফ দা ম্যাচ হয়েছে তাই জার্সি নম্বর 11 মনোজকে আসার জন্য অনুরোধ করছি জার্সি নম্বর 11 মনোজকে আসার জন্য অনুরোধ করছি জার্সি নম্বর 11 মনোজ একটু চলে আসুন हेलो खाया दादा ए পেছনে ম্যান সুকা বিশাল বুঝলো কেন কাছে ডাক চই কেন হ্যাঁ জার্সি নম্বর 11 মনোজ বডি এফসি কেন্দ্র ফুটবল টিমের পক্ষে 2 নম্বর ম্যাচে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন তাই জার্সি নম্বর 11 মনোজকে আসার জন্য অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে এবং প্রতিটা ম্যাচে ম্যান অফ দা ম্যাচ অ্যাওয়ার্ড দিচ্ছেন সুমন রাজওয়ার প্লিক স্পোর্টস চেলিয়ামা ফুটবল টিম যে স্পোর্টস দরকার সেখান থেকে কিন্তু প্রতিটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ দিচ্ছেন साइड माथा में बुझा करते रखे चल निकम बे आलम शुरू समझ छोड़ती नहीं दिया करे बोले जा सामने सामने हमारे गड़वाई में काल का मसाम बाबू हां সুমন রাজওয়ার চলে আসবেন প্লিক স্পোর্টস চিলিয়ামা সুমন রাজওয়ার
তোর শুন না আল্লাহডি 1 লাখ টাকার ধামাকায় দ্বিতীয় দিনের 3 নম্বর ম্যাচ মনোজ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তাই ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মাস্টার মশাই। প্রথম ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, কেমন লাগছে? बहुत बढ़िया है चादर मोल तो क्या अगले मैच में गोल देखने मिलेगा? गुड बेस्ट ऑफ लक। आराम से खेला है मिस्टर विशाल Good. विशाल साइड से आउट फिरा सिगर सिगर परफेक्ट पास में बारह सुबह साठ दौड़ो पर बैग ने जा पर बैग ने जा जा सुभाष हां केना बैग नहीं ये मार याद रखो ये तुम्हारे का सिगर टाइम से जवासान आगे खेलो चल साठ विशाल हट गिर में खेल विशाल टन लो काटे भी रहेंगे वाह गुड गुड दारुण अबे খেলা নি হিলো গোল এমন কাটালে বলতো পরমেশ্বর কে রাখিয়ে দি ওইখান থেকে যাকে বলতে রিতেশ 11 সাতালডি গোলাপি হলুদ এবং আকাশের মিশ্রণে যারা উত্তর থেকে দক্ষিণ আক্রমণ চালাচ্ছেন গোল সংখ্যা 1 সুভাষ মাহাতো জার্সি নম্বর 18 1-0 लीड দিয়েছেন। এদিকে একেজি অটোমোবাইল চেলিয়ামা বুল রোগে জার্সি 0 के पीछे মাঝ মাঠে গৌতম সূত্রধর মহাশয় প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন। পূর্ব দিকে অ্যাসিস্ট্যান্ট নির্মল মাহাতো, পশ্চিমে রাজেশ পান্ডে, চতুর্থ রেফারি বাবলু মান্ডি। দ্বিতীয় দিনে 3 নম্বর খেলা চলছে, সেকেন্ড হাফের খেলা এবং এই মুহূর্তে সুভাষকে দেখতে পাচ্ছি চোট পেয়ে গেলেন। সুভাষ মাহাতো যে সুভাষ চোট পেয়েছেন सुभाष चलो आगे तरफ तो যাকে বলতে অজয় মতো ক্লিয়ার করলেন। এখানে আবার ঈশ্বর সরেনের বরকা, ঈশ্বর সেখানে চলে গেছেন। ঈশ্বর সঙ্গে সঙ্গে একটা শট এবং অচিন্তর কাছে বল জমা পড়ে গেল অচিন্ত মুর্মু এবং এই ঈশ্বর সরেন বরকা গোল পেয়েছিলেন খুচরো 2 লাখ টাকার ধামাকা মাঝ মাঠ থেকে অর্থাৎ ডান দিক থেকে আউট লাইন থেকে সেখানে গোলটা পেয়েছিলেন এবং টুর্নামেন্টের সেরা গোল ছিল যেভাবে গোলটি পেয়েছিলেন বরকা। এবং এই মধ্যে সক্ষম আপাতত ক্লিয়ারেন্স পরমেশ্বর মাঝি আক্রমণে আসছেন। পরমেশ্বর মাঝি মাঝ মাঠের দখল নিয়ে আবার ডান দিকে দিচ্ছে সেখানে গোল দিতে সেভেন অমিত মাহাতো কাকে দিবেন? অমিত সেখানে আবার প্রদীপ পান্ডিকে দিচ্ছে। প্রদীপ পান্ডি সেখান থেকে শট কিন্তু সরাসরি রাকেশ পান্ডি কর্নারের বিনিময়ে ক্লিয়ার করলেন। সিকেন্দার পুরুলিয়া টাই ব্রেকারে জয়লাভ। এদিকে 3 নম্বর ম্যাচ 1-0 এগিয়ে রিতেশ 11 সাতালডি। এবার আবার অমিতের কাছে বল, অমিত মাহাতো আসছেন। অমিত সেখানে শট করার চেষ্টা করেছিলেন। এদিকে ছুটছেন বাবলু পান্ডি। বাবলু পান্ডি কাকে দিবেন? বাবলু ডান দিক থেকে এগিয়ে ওটা মোবাইল ফুটবল টিমের পক্ষে বাবলু মান মাটি কিন্তু সিগরাইয়ের কাছে বল জমা পড়ে গেল। সিগরাই সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স। এদিকে বিশাল বাস্কেট অর্থাৎ প্রথম ম্যাচে আমরা একটা সাতালডি ফুটবল টিমের পক্ষে শট দিচ্ছেন পরমেশ্বর ওরফে পরমে বা পায়ে ভাসিয়েছেন সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স হেমন্ত মাহাতো। এদিকে রবিরাজ সঙ্গে সঙ্গে বুধুকে দিচ্ছেন। বুধুর কাছে বল, বুধু এখনো দখলে রেখেছেন বুধু কিন্তু নাটকে শেয়ার করলেন 1-এর বিরুদ্ধে 2-3 কিন্তু ক্লিয়ার করেননি। পরমেশ্বর কাছে বল, পরমেশ্বর আবার প্রদীপ পান্ডিকে দিয়েছেন। প্রদীপ পান্ডি কাকে দিবেন? প্রদীপ পান্ডি আবার বাদিকে বিশালকে, যে বিশালের কথা বলছিলাম বিশাল বাসকে আক্রমণে আসছেন কিন্তু নিজেই বলের উপর পা কিন্তু চেপে যায়। সেই জন্য এখানে আবার বুধুর কাছে বল, খুব চান্স কিস করবে বুধু সেখানে গুরুকে দিয়েছেন। গুরু কিন্তু না দখল রাখতে পারলেন। এবার আবার গুরু হেমন্ত মাহাতোকে দিয়েছেন। হেমন্ত এবং সেখান থেকে আবার বুধু এদিকে অজয় পরমেশ্বর এদিকে বাবলু এদিকে হেমন্ত এদিকে গুরু কিন্তু না ততক্ষণে সিংরায় শুধু ক্লিয়ার করেন।
মন্তুস এখানে রবিরাজের কাছে বল রবিরাজ রবিরাজ সঙ্গে সঙ্গে বিশাল বল ছিনে নিচ্ছে বিশাল বসকে আবার ডান দিকে অমিত মাহাতোকে দিচ্ছে রিটেস 11 সাউথালি ফুটবল টিমের পক্ষে অমিত মাহাতো কাকে দিবেন যারা অলরেডি একশোতে এগিয়ে আছেন আরামসে বাবু মাসাং হাসদা মাসাং কিন্তু এখানে আবার রাকেশ পান্ডে খুব সুন্দর এখানে আবার দেখতে পাচ্ছি অমিত মাহাতো অমিত সেখান থেকে শট সঙ্গে সঙ্গে মাসাং এদিকে আবার বিশাল কাজটা ভালো ছিল দেখি জিওটো মোবাইল চালিয়ে আমার পিছনে যাও রাকেশ পান্ডে এদিকে বুধু কিন্তু প্রদীপের কাছে বল প্রদীপ এদিকে রবিরাজ একে জিওটো মোবাইল প্রদীপের পক্ষে রবিরাজ দখলের সঙ্গে কিন্তু সেখানে বিশাল বল ছিনে নিয়েছে বিশাল আবার বাদিকে সুভাষ থেকে অমিতকে দিচ্ছেন অমিত কিন্তু রাকেশের কাছে বল যাওয়া পড়ে গেল রাকেশ পান্ডে কিপারের কাছে বল যাওয়া পড়ে গেল রাকেশ পান্ডে একটা হাই শট সিগরা টুটু সুভাষ গুরু চরণ আবার গুরু এর মধ্যে গুরু আক্রমণে আসছেন গুরু সঙ্গে সঙ্গে বাবলুর কাছে বল বাবলু কাকে দিবেন বাবলু এবং সঙ্গে সঙ্গে শট নিয়েছিলেন কিন্তু অন টার্গেটে নয় তো বলবো রিটেস 11 সাতালি ফুটবলের পক্ষে রবিরাজ আবার সেখানে গুরুকে দিচ্ছেন গুরু একই জিওটো মোবাইল ফুটবল টিমের পক্ষে গুরু ডান দিকে হেমন্ত মাহাতো সুখদেব কিন্তু শেষ পর্যন্ত গোল কিক রিটেস 11 সাউথালি অনুকূলে সেকেন্ড হাফের খেলা চলছে অচিন্ত পূর্ব পরমেশ্বর এদিকে প্রদীপ পান্ডে আবার মাসাংকে দিচ্ছেন মাসাং অমিত মাহাতোকে দিচ্ছেন অমিত মাহাতো রিটেস 11 ফুটবল টিমের পক্ষে অমিত কাকে দেবেন প্রদীপ পান্ডে সেখানে অমিত আর মাসাং জায়গা খুঁজছে শট নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত রবিরাজ গুরু আবার হেমন্ত বাচ্চা পরমেশ্বর এদিকে আবার মাসাং বাদিকে সুভাষ মাহাতো কিন্তু শেষ পর্যন্ত আবার সুভাষের কাছে বল যে সুভাষ একশোতে লিড দিয়েছেন সুভাষ এবং সেখানে শট নেওয়ার জন্য জায়গা করেছিলেন কিন্তু অনেকটা উপরে রাকেশ পান্ডে গোল কিক এদিকে বুধু এটা প্রদীপ এদিকে ঈশ্বর আবার বিশাল মন্তসমান মঙ্গল এখানে আবার অমিত মাহাতো রিটেস 11 এর পক্ষে বরকার বিরুদ্ধে এবং এই মুহূর্তে ফাউলের নির্দেশ আপনাদের খেলোয়াড়দেরকে লাইন আপ করানো সেখানে পরবেশ্বর মাঝি হিটটা রাকেশ পান্ডে গোল কিক মাসাং অমিত মাহাতোকে দিচ্ছেন অমিত ডান দিক থেকে আসছেন অমিত এবং সেখান থেকে সুভাষকে দিয়েছিলেন এবং সুভাষ করে দিলেন না অর্থাৎ ঈশ্বর সোরেন কাকে দিবেন বরকা কিন্তু কোথায় শটটা নিলেন এখানে ট্রেন হবে সকর অমিত মঙ্গল সেখানে সোমনাথ ছিলেন খেলোয়াড় টুটু পরমেশ্বরকে কাছে বল জমা পড়ে গেল এদিকে খেলোয়াড় ছিলেন এদিকে আবার পরমেশ্বর মহাদিকে সুভাষ বিশাল শেষ পর্যন্ত রবিরাজ আবার গুরুকে দিচ্ছেন গুরু কাকে দিবেন গুরু আবার ডান দিকে বাবলুকে দিচ্ছেন বাবলু সেখান থেকে আসছেন বাবলু সেখানে গুরু আমার খেলোয়াড় বুধু কিন্তু না অনেক খেলোয়াড় সেখানে সঙ্গে সঙ্গে প্রদীপ পান্ডে ক্লিয়ার করলেন বরকা রবিরাজ কিন্তু বিশালের কাছে বল যাওয়া পড়ে গেল প্রদীপ পান্ডে এদিকে আবার রবিরাজের কাছে বল রবিরাজ কাকে দিবেন রবিরাজ কিন্তু বাবলুকে লক্ষ্য করে বাবলু ভার্সেস শঙ্কর বাবলু সেখান থেকে হেমন্তকে দিয়েছেন হেমন্ত
হেমন্ত কাকে দিবেন হেমন্ত এবং সেখান থেকে শট কিন্তু সিগন্যাল টু ক্লিয়ারেন্স মন্তোষ এবং সঙ্গে সঙ্গে মিস কন্ডাক্ট অর্থাৎ ফুটবলের যে 12 নম্বর রুল সেটা লঙ্ঘন করেন সেখানে মন্তোষ মান্ডি। 3 নম্বর খেলা চলছে 1-0 এগিয়ে রিতেশ 11 সাতালডি রাহুল মাহাতো মহাশয় টিম ম্যানেজার আছেন সেটা থেকে শট মন্তোষ মান্ডি হালকা টাচ এদিকে গুরু গুরু কাকে দিবেন গুরু গুরু এই মধ্যে গুরু আক্রমণে আসছেন গুরু এদিকে খেলোয়াড় টুডু কিন্তু প্রদীপের কাছে বল যাওয়া পড়ে গেল প্রদীপ পান্ডি প্রদীপ ঈশ্বরের কাছে বল ঈশ্বর হরফে বরকা বরকা গুরু ওহো এখানে দারুণ সুযোগ ছিল কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না এখানে আবার বাবলু এখনো সুযোগ আছে কিন্তু শেষ পর্যন্ত থ্রোইন এখানে কিন্তু ভালো একটা সুযোগ ছিল সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না এবার আবার সুযোগ আছে বাবলু রবিরাজ এবং সরাসরি কিপারের কাছে বল যাওয়া পড়ে গেল অচিন্ত মুর্মু কাছে বল যাওয়া পড়ে গেল খেলা চলেছে প্রদীপ এবং এই মুহূর্তে শঙ্কর পরমেশ্বর রিতেশ 11 এখানে সুভাষকে দিচ্ছে সুভাষ 100 লিড দিচ্ছে সেই সুভাষ অমিত আবার সুভাষ কিন্তু একটু লেট খেললেন একটু দেরি করে ফেললেন সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স এদিকে রবিরাজ মন্তোষ মান্ডি আবার পরমেশ্বর কাছে বল পরমেশ্বর সেখান থেকে ক্রস কিন্তু রাকেশের কাছে বল যাওয়া পড়ে গেল রাকেশ সঙ্গে সঙ্গে দিয়েছেন বাবলু মান্ডি একই জিও মোবাইল ছেড়িয়ে আমার সেদিন 4 কেস করে বুধু কাকে দিবেন বুধু কিন্তু না সেভাবে শটটা দিতে পারলেন না যদিও খেলোয়াড় টুকুকে দেওয়ার ইচ্ছা ছিল অমিতের কাছে বল অমিত মাত্র এই মুহূর্তে আসছে রিতেশ 11 ফুটবল টিমের পক্ষে অমিত বাঁ দিক থেকে এখনো কিন্তু শট নেননি জায়গা খুঁজছেন সেখানে সোমনাথ কিসকু সেখানে চলে গেছে সোমনাথ এই মুহূর্তে আবার প্রদীপকে লক্ষ্য করে বল মারি দিচ্ছে প্রদীপ কাকে দিবেন প্রদীপ বিশালকে কিন্তু বুধুর কাছে বল এই মুহূর্তে বুধু এদিকে গুরু কিন্তু শেষ পর্যন্ত এই মুহূর্তে আবার অমিতের কাছে বল এবং এই মুহূর্তে এদিকে সুভাষ চলে যাচ্ছে কিন্তু বল পেলেন না সুভাষ এদিকে ত্রয় মন্তোষ মান্ডি খেলোয়াড় টুডু গুরুকে বাবলু ডান দিক থেকে বাবলু কিন্তু শেষ পর্যন্ত সিংরায়কে ছেড়ে দিয়েছে সিংরায় থ্রোইন করবেন সিংরায় টুডু রিতেশ 11 সাতালডি খেলোয়াড় অজয় শঙ্কর এবং বলতে না বলতেই এই মুহূর্তে রেফারি মহাশয় লম্বা বাসি